দেখো এখানে আজকে আমরা কথা বলবো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পরীক্ষার যে পরীক্ষার ধরন রয়েছে বা রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু জেনে নিই, আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি যে ক্লার্কের বসার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমিক পাস থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে মিনিমাম 1 ইয়ারের কম্পিউটার সার্টিফিকেট, সেটা ডিপ্লোমা হতে পারে বা সেটা ডিগ্রি কোর্স হতে পারে। এখানে কিন্তু আলাদা করে অ্যারাবিক পড়ে থাকতে হবে এরকম কিন্তু কোনো কিছু উল্লেখ নেই, অর্থাৎ অ্যারাবিক না পড়ে থাকলেও হবে, যে কোনো জেনারেল স্ট্রিম থেকে যে কোনো জেনারেল বোর্ড থেকে পড়লেই সেটা কিন্তু করতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে রিটেন এক্সামিনেশান, মানে যেটা হচ্ছে ওএমআর টেস্ট, সেটা হচ্ছে 70 মার্কসের 70 নম্বরের ওএমআর টেস্ট হবে। আচ্ছা, তারপরে কি, তারপরে কম্পিউটার টাইপিং রয়েছে 10 নম্বর, কম্পিউটার প্রফিসিয়েন্সি। এবার কম্পিউটার টাইপিংয়ের মধ্যে ন্যাচারালি কী হয়, 20 থেকে 30টা ওয়ার্ড পার মিনিট কিন্তু করতে হয়। আর কম্পিউটার প্রফিসিয়েন্সি হচ্ছে কম্পিউটারের যে সমস্ত ওয়ার্ড, এক্সেল আর যা বাকি জিনিসগুলো রয়েছে সেই বিষয়গুলো দক্ষতা কতটা রয়েছে সেটা থাকবে। আর ইন্টারভিউতে 10, এই টোটাল হচ্ছে 100, এই টোটাল 100 নম্বরের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস যেটা বোঝার সেটা হচ্ছে এই যে মেন এক্সামিনেশনের যে সিলেবাসটা সেটা হচ্ছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটা রয়েছে সেটার প্রায় সমতুল রয়েছে, প্রায় সমান সিলেবাসই রয়েছে, অর্থাৎ এই যে কিছুদিন আগে যে এক্সামটা হলো। এবং তার পাশাপাশি কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য কিন্তু আলাদা করে টেস্ট যেহেতু হচ্ছে, তো সেখানে সেটার প্র্যাকটিসও কিন্তু দরকার। আর ইন্টারভিউর জন্য 10 নম্বর রয়েছে। আর খুব শীঘ্রই মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এমএসসি এই ওয়েবসাইটে কিন্তু খুব শীঘ্রই ডিটেল সিলেবাস এবং ডিটেল নোটিফিকেশান সমস্তটাই কিন্তু প্রকাশিত হবে শূন্যপদের বিস্তারিত বিবরণের সঙ্গে। তো সেটা যখনই পাই সেটা কিন্তু অবশ্যই আপডেট করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।